ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক টেক উইথ তেফুল। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং অন্য একটি ভিডিওতে দেখিয়েছিলাম সেই কিওয়ার্ড গুলো দিয়ে কিভাবে আপনার ভিডিওর অফ পেজ এসইও করবেন। আজ দেখাবো কিভাবে সঠিকভাবে আপনি আপনার ভিডিওর অন পেজ এসইও করবেন। যে কিওয়ার্ড গুলো দেখতেছেন এগুলো আমি আগে রিসার্চ করে নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। যারা না দেখেছেন তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংকটা দেওয়া থাকবে, দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে অন করে দিন, তাহলে সবার আগে সবসময় নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। সেজন্য আপনাকে একটা ব্রাউজার নিতে হবে। আমি অপেরা মিনি ব্রাউজারটি নিয়েছি। তারপর সরাসরি ইউটিউবে চলে যেতে হবে। ইউটিউবের প্রোফাইলে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে চলে যাব। আমি যে ভিডিওটা এসইও করব সেটা আমি প্রাইভেট করে রেখেছি। ভিডিওটা চলে যাচ্ছি যেটাতে এসইও করব। আগেই বলেছিলাম এসইও করার জন্য আপনাকে হয় ভিডিআইকিউ অথবা টিউব বডি এক্সটেনশনটা লাগবে, না হয় আপনি এসইও প্রপারলি করতে পারতেছেন কিনা সেটা আপনি বুঝতে পারবেন না বা দেখতেও পারবেন না। এই ভিডিওটা আমি এসইও করব। দেখেন সবকিছুই খালি রয়েছে, ট্যাগ টাইটেল যা আছে সবই। এই যে এখানে কোনো ট্যাগ নাই, দেন ডেসক্রিপশন নাই, টাইটেল নাই। এসইও এর দুইটা পার্ট, একটা হলো অফ পেজ এসইও আর একটা হলো অন পেজ এসইও। আমি আগের ভিডিওতে দেখিয়েছি অফ পেজ এসইও, এখন দেখাবো অন পেজ এসইও। আর অন পেজ এসইও এর তিনটা পার্ট, এক টাইটেল, দুই ডেসক্রিপশন, তিন ট্যাগ। আপনাকে অবশ্যই এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আর টাইটেল তো অবশ্যই দিতে হবে, দেন ট্যাগ। তো আমি যে কিওয়ার্ড গুলা রিসার্চ করে রেখেছিলাম এইগুলা, সেখান থেকে আমি টাইটেল সিলেক্ট করেছিলাম। উপরের এটা হলো টাইটেল। আমি টাইটেলটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে টাইটেলের করে বসিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো ডেসক্রিপশন লিখতে হবে। অনেকে আছে এই টাইটেলটাই জাস্ট পেস্ট করে ডেসক্রিপশনে বসিয়ে দেই, যেটা মিসলিডিং এর আন্ডারে পড়ে। এটা ইউটিউব আপনাকে ধরতে পারে, সেই জন্য আপনার চ্যানেলে মনিটাইজ চলে যেতে পারে। সো এই ভুলটা কেউ করবেন না। আমি এটা কেটে দিলাম। আমি আগে থেকে ডেসক্রিপশন লিখে রেখেছি, সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো যা লিখে রেখেছিলাম তা কপি করে এখানে বসিয়ে দিলাম। ডেসক্রিপশনের শুরুটা করবেন আপনার ভিডিওর যে মেইন কিওয়ার্ড বা টাইটেলটা থাকবে, এটা হলো আমার মেইন কিওয়ার্ড বা মেইন টাইটেল। আমি এটা থেকে শুরু করতেছি। আমার ডেসক্রিপশনের শুরুতে আমি আমার টাইটেলটা রেখেছি, যেমন হাউ টু ফাইন্ড বেস্ট সেলিং প্রোডাক্ট ইন অ্যামাজন। এখানে আমি শুরু করেছি হাউ টু ফাইন্ড বেস্ট সেলিং প্রোডাক্ট ইন অ্যামাজন। ডেসক্রিপশনটা শুরু করতে হবে আপনার টাইটেল যেটা থাকবে সেটা দিয়েই। ডেসক্রিপশনের প্রথম 20 ওয়ার্ড যাতে আপনার টাইটেল থাকে সম্পূর্ণটাই, আর শুধু টাইটেল বসিয়ে দিলে হবে না, এটাকে বর্ণনা করতে হবে। আপনি যদি সেম টাইটেলটা কপি করে বসিয়ে দেন তাহলে এটা মিসলিডিং আন্ডারে পড়ে যায়, সেই জন্য আপনার প্রবলেম হতে পারে। এখন এই এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন কিভাবে হয়েছে, ডেসক্রিপশনের শুরুতে আমার টাইটেলটা রয়েছে, দেন দ্বিতীয় টাইটেলটাও আমার এই ডেসক্রিপশনে রয়েছে। এখন চলে যাব ট্যাগে। ট্যাগে যাওয়ার পর প্রথমে আমার যে টাইটেলটা রয়েছে আমি সেটা কপি করে নিচ্ছি প্রথমটুকু। তারপর ট্যাগে চলে যাব। ট্যাগে গিয়ে এটা পেস্ট করে দিব। এখানে এটা র‍্যাঙ্ক দেখাচ্ছে 53.6। এইখানে দেখেন বিডিআইকিউ আমি ইউজ করতেছি। বিডিআইকিউ এসইও স্কোর আমার কত দেখাচ্ছে, 13.1। এখানে আমার মিনিমাম 45 করা লাগবে। আর এইখানে যে 0/5, 5/5 এগুলা যেগুলো আছে সব 5/5 করতে হবে। এগুলো হলো ট্যাগ কাউন্ট, ট্যাগ ভলিউম, কিওয়ার্ড ইন টাইটেল ইত্যাদি ইত্যাদি। আপনারা দেখে নিন। দ্বিতীয় টাইটেলটা রয়েছে সেটাকেও কপি করব। কপি করে সেম ওয়েতে ট্যাগে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর দেখেন আমার এসইও স্কোরটা বেড়ে গেছে। কত হয়েছে? 20 হয়েছে। এখানে বেস্ট সেলিং প্রোডাক্ট অন অ্যামাজন 2022 দিয়েছি। 2022টা কেটে দিয়ে শুধু বেস্ট সেলিং প্রোডাক্ট অন অ্যামাজন এইটুকু আবার কপি করব। কপি করে নিয়ে আবার পেস্ট করে দিব ট্যাগে। এখানে যেটা দেখাচ্ছে এটা হলো সার্চ র্যাঙ্কিং, মানে ট্যাগ গুলা দিয়ে মানুষ কত পার্সেন্ট সার্চ করে সেগুলাই, আর কিছু না। দেখেন এখন আবার এসইও স্কোর 26.8 হয়ে গিয়েছে। তারপর আমি এখানে আরো কিওয়ার্ড দেওয়া লাগবে। তো আমি অনেকগুলা কিওয়ার্ড রিসার্চ করে রেখেছিলাম এইখানে। তো প্রত্যেকটা কিওয়ার্ড কপি করব আর গিয়ে বসিয়ে দিব। তো আমি কিওয়ার্ড গুলা কপি করে নিয়ে বসিয়ে দিচ্ছি। 1 বাই 1 কিওয়ার্ড গুলা কপি করবেন আর বসিয়ে দিবেন, যেগুলো আপনি রিসার্চ করে রাখবেন। শুধু বসালেই হবে না, এখানে আবার যে সাইডে এসইও স্কোর দেখাচ্ছে সেগুলোতে খেয়াল করতে হবে কত পার্সেন্ট হচ্ছে। মিনিমাম 45 লাগবে, আর 50/50 হলে তো 100% হয়। কিওয়ার্ড গুলো বসাচ্ছে। এইখানে দেখেন 5/5 হয়ে গেছে, 5/5 হয়ে গেছে, 5/5 হয়ে গেছে। জাস্ট শুধু ট্যাগ কাউন্টটা 1/1। আর এখানে যে পারফরম্যান্স 0/50, এটা হলো ভিডিও পাবলিশ করার পর ট্যাগ গুলা কত পার্সেন্ট পারফর্ম করতেছে সেগুলো আপনাকে দেখাবে। এটা এখন দেখতে পারবেন না। তো আমি 1/1 করে সবগুলো বসিয়ে দিচ্ছি। এই কিওয়ার্ডটা বসানোর পর আমার এসইও স্কোর কত হয়ে গেছে? 46.2 হয়ে গেছে। আর ট্যাগ কাউন্ট 3/5 হয়ে গিয়েছে, মানে এখানে সব 5/5 হয়ে গেছে, জাস্ট এখানে 2 বাকি আছে। আর আমার এসইও স্কোর যতটুকু আশা করেছিলাম
মিনিমাম 45, তার বেশি হয়ে গেছে। আমি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করে এনেছিলাম তা তো কপি করে সব বসিয়ে দিয়েছি ওয়ান বাই ওয়ান, এখন তো আর নেই। ট্যাগ দেওয়ার মতো আরো কিছু ওয়ার্ড দেওয়া যাবে, যেমন 500 ওয়ার্ড ইউজ করা যাবে, আমি এখানে 423টা মাত্র ইউজ করেছি। তারপর আমাকে আবার খুঁজে বের করতে হবে। তো এখন খুঁজে বের করার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নেই, একটা চিহ্ন এসেছে ভিউ ইন কিওয়ার্ড ইন্সপেক্টর, সেটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করলে আমাকে আরো কিছু কিওয়ার্ড তারা শো করবে, আমি সেখান থেকে দেখে দেখে বসিয়ে দিব। এই দেখেন আমাকে অনেকগুলা কিওয়ার্ড তারা দেখাচ্ছে, সার্চ ভলিউম কত, কোনটার কম্পিটিশন কত, ওভারঅল স্কোর কত, কত থেকে কত, 100 থেকে কত। আমি যেটা বসিয়েছিলাম এটার হলো 100 থেকে 60%, আর সার্চ ভলিউম হলো এটা। তো আমরা লো গুলা খুব কম নেওয়ার চেষ্টা করব, আমরা ম্যাক্সিমাম মিডিয়াম গুলা নেওয়ার ট্রাই করব। এটা নিয়ে নিলাম। তারপর অন্য আরেকটা ট্যাগের এই যে ভিউ ইন্সপেক্টর আছে সেখানে ক্লিক করে অন্য একটা ট্যাগ আমরা কম্পিটিশন কম সার্চ ভলিউম বেশি সেটাই আপনি নিবেন। তবে কম্পিটিশন মিডিয়াম হলে বেটার হয়, কিন্তু হাই কখনোই সিলেক্ট করবেন না যদি আপনার নতুন চ্যানেল হয়। এটা হলো মিডিয়াম কম্পিটিশন, এটা আমরা নিতে পারি কারণ এটা আমাদের রিলেটেড কিওয়ার্ড, এটার সার্চ ভলিউম অনেক বেশি। তো এখানে আমি আরো কয়েকটা ট্যাগ টিক মার্ক করে নিয়ে নিলাম। তো ওখানে এখন যাই, গিয়ে দেখি কি অবস্থা। তো এখানে আমার বেশি হয়ে গেছে, দেখেন 500 নেওয়ার কথা, আমার 521 হয়ে গেছে। তাহলে এখান থেকে আমাদের দু একটা কেটে দিতে হবে। তো আমি কেটে দিচ্ছি। এভাবে যদি আমরা প্রত্যেকটা কিওয়ার্ডের পাশে যে ভিউ ইন্সপেক্টর রয়েছে যদি ভিডিআই কেউ দিয়ে করেন, প্রত্যেকটা কিওয়ার্ড দেখে দেখে আমরা বেস্ট কিওয়ার্ড গুলা এখানে আমাদের ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের হয়ে যাবে। দেখেন এখানে আমার 4/5 হয়েছে, আর এখানে 48 হয়েছে। এখানে যদি 5/5 হয়ে যায় তাহলেই এখানে 50 হয়ে যাবে। তো মিনিমাম যাতে এইখানে ভিডিও স্কোর অথবা আপনি যদি টিউব ভিডিও দিয়ে করেন তাহলে 45 থাকে, দেন হলো এটাকে সেভ করে দিব। তাহলে হয়ে গেল আমার এই ভিডিওর